হাই, কি অবস্থা সবার? আজকে আমি ইউটিউব নিয়ে কথা বলবো এবং ইউটিউবের কয়েকটা জিনিস আপনাদের কাছে শেয়ার করব। যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন অথবা ফেসবুকে আপলোড করেন বা কন্টেন্ট ক্রিয়েট করেন, যারা নতুন ক্রিয়েট করতে চাচ্ছেন তাদের কি কি জিনিস দরকার হয়। প্রথমত বলে নেই, আমি এই প্ল্যাটফর্মে নতুন না, আমার আরও চ্যানেল রয়েছে। তো আপনারা যদি মনে করে থাকেন আপনার ভিউ কম, আপনার সাবস্ক্রাইব কম, লাইক কম, তাহলে আপনি ভুল করবেন। আমার অন্য যে ইউটিউব চ্যানেল রয়েছে সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আমি এই প্ল্যাটফর্মে নতুন না। তো এইটা নিয়ে অনেকে কমেন্ট করে, যে কারণে এই প্রশ্নের উত্তর আমি আজকে দিয়ে দিলাম। আজকে আমার ভিডিওর টপিকটা হচ্ছে ইউটিউবে কাজ করতে বা কন্টেন্ট ক্রিয়েট করতে ভিডিও এডিটর হওয়া লাগে কি না। তো এটার সহজ একটা উত্তর, সেটা হচ্ছে আপনার যদি টাকা থাকে তাহলে আপনি এডিট কাউকে দিয়ে করাতে পারেন। যেমন আমি এই যে ভিডিওটা তৈরি করতেছি, এই ভিডিওটা তৈরি করার পরে এই ভিডিওটা কাটতে হবে, কালার গ্রেডিং করতে হবে, থাম্বনেল বানাতে হবে, সুন্দর একটা টাইটেল দিতে হবে, ভিডিও আপলোড করতে হবে। তো এই টোটাল কাজটা যদি আপনি মনে করেন যে আমার দ্বারা সম্ভব না, তাহলে আপনি কাউকে হায়ার করে নেবেন। কিন্তু ইউটিউবে কাজ করার জন্য অবশ্যই আপনাকে একজন ভিডিও এডিটর হতে হবে বা ভিডিও এডিটিংটা জানতে হবে। এই কথাটা বলছি এই কারণে, যারা ওয়েবসাইট নিয়ে কাজ করে দেখবেন অনেকে বিজনেস করার জন্য ওয়েবসাইট তৈরি করে বা ওয়েবসাইটের দরকার হয়, তারা কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট জানে না। তো সেক্ষেত্রে বিষয়টা কি, যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট মোটামুটি জানেন, তো আপনার ওই বিজনেসের জন্য যে ওয়েবসাইটটা তৈরি করেছেন সেই ওয়েবসাইটটার কিন্তু টুকটাক আপডেট আপনি নিজে থেকেই করে নিতে পারবেন। তো এরকমই সিস্টেমটা হচ্ছে ইউটিউবেও। আপনি ইউটিউবে আসলেন, দুইটা ভিডিও ধরলেন, আপলোড করে দিলেন, বিষয়টা এরকম না। ভিডিওটা এডিট করতে হবে, ভিডিওটায় কালার গ্রেডিং করতে হবে, সাউন্ড এফেক্ট অ্যাড করতে হবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হবে, তারপরে আপনার লোয়ার থার্ড এডিটিং এর যে জিনিসগুলো দরকার হয় একটা ভিডিওতে, সেই জিনিসগুলো দিয়ে একটা সুন্দর ভিডিও তৈরি করতে হবে, দেন ওই ভিডিওটা আপলোড করতে হবে। এখন যদি মনে করেন যে আপনার এডিটর রয়েছে, কাউকে দিয়ে আপনি করাবেন, তাহলে সেভাবে করাতে পারেন। বাট আমি রেকমেন্ড করি ইউটিউবে কাজ করার আগে বা কন্টেন্ট ক্রিয়েট করার আগে, ফেসবুকে ভিডিও আপলোড হোক, যেটাই হোক না কেন, এডিটিংটা ফার্স্টে আপনাকে শিখে নিতে হবে। তা না হলে আপনি পরবর্তীতে বড় ধরনের বিপদে পড়বেন। এটা বলতেছি এই কারণে, বিপদ না, আসলে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি ধরেন সাপোজ আপনার এডিটর অসুস্থ বা যাকে দিয়ে আপনি করাচ্ছেন, এখন যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু টাকা পয়সা খরচ করতে চায় না শুরু থেকে, বা ইউটিউব ফেসবুকে এমনি টাকা খরচের কথা আলাদা। যদি ইউটিউব বা ফেসবুকে ভিডিও আপলোড করতে হয়, প্রথমত কেউই চায় না ইনভেস্ট করতে। তো এটাই হচ্ছে প্রথম বিষয়। এখন ইনভেস্ট যদি আপনি করতে পারেন তাহলে ভিডিও এডিটিংটা খুব সুন্দর হবে। একটা ভিডিও এডিট করতে প্রচুর পরিমাণে আপনার সময় দিতে হবে। তো আপনি যদি এডিটর না হয়ে থাকেন বা ভিডিও এডিটিংয়ের দক্ষতা আপনার থাকতে হবে প্রায় 1-2 বছরের। এটা বলতেছি এই কারণে, আপনি যত ভিডিও এডিটিংয়ে স্কিলড হতে পারবেন আপনার ভিডিওটা কিন্তু তত সুন্দর হবে। তো এই ভিডিও সুন্দর হওয়ার কারণে, সাউন্ড সুন্দর হওয়ার কারণে, এফেক্ট সুন্দর হওয়ার কারণে, ব্যাকগ্রাউন্ড মিউজিক সুন্দর হওয়ার কারণে কিন্তু ভিডিওগুলো আপনার অডিয়েন্স এঙ্গেজমেন্ট বাড়ে। আর অডিয়েন্স এঙ্গেজমেন্ট বাড়লে ভিডিও ভাইরাল হয়, ভিডিও ভাইরাল হলে সাবস্ক্রাইব আসে, লাইক আসে, সব কিছুই আসে। তো আমরা প্রথমেই চেষ্টা করি সাবস্ক্রাইব লাইকের, কিন্তু কন্টেন্ট ভালো হয় না। তো আমার কন্টেন্ট এরকম, যারা ফানি ভিডিও তৈরি করে বা যারা হচ্ছে আপনার বিভিন্ন টাইপের এডুকেশনাল ভিডিও বলেন বা যেটাই বলেন না কেন, টিউটোরিয়াল ভিডিও যেটাই আপলোড করুক না কেন, প্রথমত আপনাকে ফোকাস দিতে হবে কালার গ্রেডিং, ভিডিও এডিটিংয়ে। তো আমার টপিকটা হচ্ছে ভিডিও তৈরিতে, কন্টেন্ট ক্রিয়েশনে আপনার ভিডিও এডিটর হওয়া লাগবে কিনা বা ভিডিও সম্পাদনের কাজ জানা লাগবে কিনা। তো এটার প্রথমেই উত্তর হচ্ছে আপনাকে ফার্স্ট অফ অল ভিডিও এডিটিং নিয়ে কাজ করতে হবে, দেন আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। মানে ভিডিও এডিটর থেকে কন্টেন্ট ক্রিয়েটরে আসবে, বিষয়টা হচ্ছে এরকম। কন্টেন্ট ক্রিয়েটর থেকে ভিডিও এডিটরে আসবে এমন না। যেমন আমি আমার কাজগুলো যখন শুরু করেছিলাম, ফেসবুকে না, আমি ইউটিউবে প্রথম থেকে কাজ শুরু করি। যখন শুরু করেছিলাম তখন কিন্তু আমি ফার্স্ট অফ অল ভিডিও এডিট করতাম, এবং ভিডিও এডিট করার পরে সেখান থেকে আমার মাথায় আসে যে এই জিনিসগুলো যদি আমি কাজ আমার ইউটিউব চ্যানেলে লাগাই, তাহলে কিন্তু আমার এখান থেকে ভালো একটা বেনিফিট আমার আসতে পারে। তো প্রথম অবস্থায় সে থেকেই কিন্তু টিউটোরিয়াল ভিডিও আপলোড করা। আর ফেসবুক প্ল্যাটফর্মে যে ভিডিও আপলোড থেকে অ্যাড আসা, এটা তো রিসেন্ট চালু হয়েছে। তো এর আগে কিন্তু ইউটিউব থেকে এই বিষয়গুলো ছিল, আর ইউটিউবের মনিটাইজেশনে তেমন কোনো ঝামেলাও ছিল না। নর্মালি ভিডিও আপলোড করলেই সেখান থেকে সরাসরি মনিটাইজেশন আসতো। এটা 2017 শেষের দিকে এই আপডেটটা করেছে যে আপনার ইউটিউবে একটা থ্রেশহোল্ড রয়েছে, যেটা পূরণ না করলে আপনার মনিটাইজেশন হবে না, যেটা ফেসবুকেও দিয়েছে। তবে ফেসবুকে এর আগে এটা ছিল না, এটা ফেসবুকটা এসেছে 2018 দিকে। ভিডিওতে অ্যাড আসবে, অ্যাড আসা শুরু করবে। তো তারপর থেকে কন্টেন্ট ক্রিয়েটর এখন দুই দিকে ভাগ হয়ে গেছে। আপনারা আমার এই ভিডিওটা কিন্তু ফেসবুকে দেখতেছেন অথবা ইউটিউবে দেখতেছেন। আমি আমার দুই প্ল্যাটফর্মেই একই ভিডিও আপলোড করি। যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার পেজে ঘুরে আসতে পারেন, কারণ ইউটিউবের ভিডিও আর পেজের ভিডিও সেম হলেও কিছু কিছু কন্টেন্ট আমি আলাদা আলাদাভাবে আলাদা আলাদা প্ল্যাটফর্মে আপলোড করি।
আজকের ভিডিও এতটুকুই। আশা করি আমার এই ভিডিওটা থেকে কিছু হলেও মেসেজ জানতে পেরেছেন। এমন ইন্টারেস্টিং ভিডিও যদি মিস করতে না চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।